আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। প্রথমে আমি ব্রয়লার মুরগি বাজার থেকে কিনে এসে সুন্দর করে এখন কেটে পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করা আমার শেষ। এখন পেঁয়াজ কাটবো। আমি কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি ছিলাচ্ছি। পেঁয়াজ ছিলা শেষ। এখন আমি এই পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিব। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখন আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা আমার শেষ দিকে, হ্যাঁ পেঁয়াজ কাটা শেষ। এখন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই তুলে দিয়ে এখন পেঁয়াজগুলো ঢেলে দিব। এই যে পেঁয়াজগুলো আমি এখন ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন তেল দিব, তেল দিয়ে দিলাম। আপনারা যেমনটা খেতে ভালোবাসেন তেমনটাই দিবেন। তেল একটু বেশি হলে ব্রয়লার মুরগি অনেক টেস্ট লাগে। পেঁয়াজ তেল দিয়ে লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিচ্ছি। এখন গুঁড়া মরিচ দিয়ে দিব, গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ব্রয়লার মুরগি রান্না করার সময় পেঁয়াজ, মরিচ, হলুদ, তেল সুন্দর করে মশলা দিয়ে আপনারা ব্রয়লার মুরগি রান্না করতে পারেন। অনেক সোজা ব্রয়লার মুরগি রান্না করতে, কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আমার পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম সুন্দর করে। কালার মোটামুটি মাশাআল্লাহ ভালোই চলে আসছে। এখন মাংসগুলো একটু পরে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে। এখন মাংসগুলো এর মধ্যে ঢেলে দিব। আমি মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এখন মিক্সড করে নিব, দিয়ে একটু কষাবো। কিছুক্ষণ ধরে কষার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আপনারা দেখতে পাবেন আমি মোটামুটি আমার কষা শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। পানি দিলাম, ঝোল ঝোল যতটুকু দরকার ততটুকু আমরা ঝোল দিয়ে দিবেন। এখন পানি দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি কি করলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা আমি দেখলাম, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে ব্রয়লার মুরগি রান্না করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।